আমি কি জোর করে নিছি না টাকা রাখছি ওনার কাছে? আমি চাইছি ওনার কাছে। ভাড়াটা আগে যেটা ছিল সেটাই আছে। ঈদযাত্রা শুরু হলেও বাস টার্মিনালে নেই যাত্রীদের চাপ। তবে কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন আগামী 15 মার্চের পর বাড়তে পারে যাত্রীদের ভিড়। তবে সেক্ষেত্রে কোনো রকম ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রীদের একসাথে অনেক চাপ নাই, বললাম না 5 জন 10 জন বা 2 জন 3 জন এইভাবে আসতেছে। ভাড়াটা আগে যেটা ছিল সেটাই আছে। অনেক খুশি লাগছে, অনেক দিন পর বাসায় যাচ্ছি, পরিবারের সবার সাথে রোজাগুলো কাটাতে পারবো, খুশি লাগছে এটার জন্য। যাচ্ছি ঢাকা থেকে নাটোরে, আর ভার্সিটি ছুটি হওয়ার কারণে আগেই চলে যেতে পারছি এবার। আর তেমন একটা ভোগান্তি এখন পর্যন্ত পোহায় নাই। আমাদের যা ভাড়া চাই আছে, আর ঈদের টিকিট আমরা গত 3 তারিখে থেকে ছাড়ছি অগ্রিম টিকিট। আপাতত 16, 17, 18 এইগুলোনের নাই, 14, 15, 19 এইগুলোনে পাবেন। এখন 14 পাবেন, 12 পাবেন, 13 পাবেন, 15 পাবেন, আর 19 পাবেন। নগার ভাড়া আমাদের 680 টাকা, বিআরটি যেটা অনুমতি দিয়ে দিত ওটাই আমাদের। আর টিকিট আপনার 12-13 রোজার থেকে ছাড়ছে, তো এখন আর টিকিট নাই, টোটাল শেষ। 17, 16, 17, 18 এগুলো টিকিট আর নাই। টিকিটের রাস্তা তো জ্যাম আছেই প্রচণ্ড পরিমাণ। আর দ্বিতীয় কথা হচ্ছে তেলের একটা সমস্যার কথা শুনছিলাম। তেলের সমস্যাটা যদি তেল থাকে সেই ক্ষেত্রে যাত্রী যাবে, না থাকলে টিকিট মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে যে যার টিকিট টাকা ফেরত দেওয়ার জন্য। লেট হইতে পারে বলতে এটা কথা না, তেল নিতে একটু বিলম্ব হইলে সেই ক্ষেত্রে হয়তো বা দেরি হইতে পারে। আর রাস্তাতে এমনি প্রচণ্ড পরিমাণ জ্যাম আছে। ভোগান্তি ছাড়া তেমন একটা ঈদ নাই যে শেষ হয় নাই। প্রতি সময় আমরা আসি, অনেক সময় দেখা যায় যে সিন্ডিকেটের কারণে দাম বেশি থাকে টিকিটের, কিন্তু আমরা এইবার দেখতে পাচ্ছি যে না, আমরা ন্যায্য দামে টিকিট পাচ্ছি, এত হ্যাসেল হচ্ছে না, আবার এত ভিড়ও নাই। যে আগে ঈদের সময় আসলে টিকিট পাইতে অনেক কষ্ট হইতো, যে প্রচুর লাইনে দাঁড়ায় থাকতে হইতো, এখন এই ভোগান্তিটা আমাদের আর নাই। ঈদ গ্রামের সবার সাথে যখন আমরা সবাই একসাথে আসে, আত্মীয় স্বজনরা, তখন ভালোই লাগে। এই ভোগান্তির ভুলে যাওয়া যায়। গ্রামের ঈদটা আমাদের অনেক বড় একটা উৎসব। আমরা যাচ্ছি, অবশ্যই আনন্দের বিষয়, কারণ পরিবারের সাথে ঈদ করাটা এটা অনেক আনন্দের। যতই দিন শেষে আমাদের কর্মব্যস্ত থাকি না কেন, আমরা নিজের আপনজনদের কাছে চলে যাচ্ছি, এটা আনন্দের বিষয়। আর টিকিট কেটেছি আলহামদুলিল্লাহ। এখন ভোগান্তির যে কথাটা আসার সময় একটু জ্যাম ছিল আমাদের ঢাকা শহরে, আমাদের নগরের অনেক জ্যামের জন্য অনেক সময় একটু ভোগান্তি হয়। তো যাই হোক, পৌঁছাতে পেরেছি, আশা করি ভালোভাবে যেতে পারবো। আর আমি আসলে অনলাইনে টিকিট কেটেছি এবং আমার কাছে মনে হয়েছে ভাড়া আগের মতোই আছে, ভাড়াটা ঠিকই আছে আর কি। মানুষ তো সামাজিক, কিন্তু দিন শেষে জীবনের তাগিদে পরিবার থেকে দূরে থাকতে হয়, পরিবার থেকে দূরে একটা অচেনা শহরে এসে থাকতে হয়। তো যখন দিন শেষে বিভিন্ন কর্মব্যস্ততার পরে সুযোগ হয় নিজের পরিবারের কাছে যাওয়ার, তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করার, এটা অনেক বড় একটা বিষয়। এবং এই জন্য দিন শেষে এত কষ্ট করার পরেও পরিবারের কাছে ফিরে যাওয়া। আগামীকালকার টিকিট আজকে নিব আর কি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম টিকিট আছে কি না, উনি বলতেছে আছে। হ্যাঁ, I13 এই লাইনেরটা আছে, ঠিক আছে। আমি বললাম 2টা টিকিট লাগবে। উনি বলতেছে ঈদ বোনাস দিতে হবে আমাকে 50 টাকা বেশি। ওনাকেই বলছি যে ভাই ভাড়া 750 টাকা করে, ঈদ উপলক্ষে একটু কিছু বকশিস দিয়ে। উনি কয় আমি মিডিয়াটাকে নিয়ে আসবো, বকশিস চাইলেন কেন? তো এটা কোনো কথা? আমি ভাই এটা আমি আপনাকে বলি, এটা তো কোম্পানির ভাড়া। ঈদ উপলক্ষে ওনার কাছে আমি চাইছি, উনি দেবে কিনা ওনার ব্যাপার। উনি এই কথা শোনাতে উনি আপনাকে ডাকতে গেছে। আমি কি জোর করে নিছি না টাকা রাখছি ওনার কাছে? আমি চাইছি ওনার কাছে, জোর করে নিতে পারবো না ভাই। আমি ঈদ উপলক্ষে একটু বকশিস দিয়ে